আমি গ্যাসটা অন করে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পানি দিয়েছি। এবার আমি মূলো আর মূলো শাক সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মূলো শাকটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি পানিটা ছেঁকে নেব, পানি থেকে মূলো শাকগুলো ছেঁকে নেব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, ওতে তেল দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা ডিম ভেজে নেব। ডিমটা আমি লাল করে ভেজে নেব বন্ধুরা। আপনারা কোনোদিন খেয়েছেন মূলো শাক দিয়ে, ডিম দিয়ে মূলো শাক ভাজা? আপনারাও বাড়িতে এইভাবে ডিম দিয়ে মূলো শাক ভাজা খাবেন। একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে। আর যে মূলো শাক খায় না সে খুশি করে খাবে, ছোট বড় সকলে খুশি করে খাবে। এইভাবে একবার খাবেন ডিম দিয়ে মূলো শাক ভাজা। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে করে একবার খাবেন, দেখবেন যে এত স্বাদ হয়েছে মূলো শাক ভাজা যে বলার মতন নয়। আপনাদেরকে বারবার খাবার। মূলো শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি যে ডিমটা তুলে রেখেছিলাম এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিম আর মূলো শাক আমি একসঙ্গে আবার হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, গরম গরম ভাতে যে এত ভালো লাগবে মূলো শাক ভাজা, ডিম দিয়ে মূলো শাক ভাজা। কি বলবো আপনাদেরকে, দারুণ দারুণ। না খেলে আপনারা বুঝতে পারবেন না যে ডিম দিয়ে মূলো শাক ভাজার রেসিপিটা এত ভালো। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, যে দিদিভাই ভালো হয়েছে আপনার ডিম দিয়ে মূলো শাক ভাজার রেসিপি।